সন্ধ্যাবেলায় হালকা খিদে পেলে গমের আটা শীতের মটরশুঁটি দিয়ে এই টিফিনটি রেডি করে নিতে পারেন। যেমনই মুচমুচে হয় তেমন কিন্তু চা অথবা কফি টমেটো কেচাপের সঙ্গে বেশ দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাইলে শুরু করা যাক। তার জন্য নিয়েছি এখানে 1 বাটি আটা। চাইলে তোমরা এখানে আটা ময়দা অথবা যে কোনো এক রকম দিয়েও কিন্তু এই টিফিনগুলো করে নিতে পারো। তো এখানে 1 বাটি আটা নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে। আর যেটা দেব আমি সাদা তেল। তো সাদা তেল এখানে 2 থেকে 3 চামচের মতো দেব সাদা তেল। একটু খাস্তা খাস্তা টিফিনটা হবে, খেতে ভীষণই দারুণ লাগবে। তো দেখো এখানে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। এবারে এখানে যেটা দেব জোয়ান। জোয়ান দিলে পরে এটা কিন্তু বেশ আমাদের তাড়াতাড়ি কিন্তু হজমে ঠিকঠাক হবে, আর টিফিনটা কিন্তু খেতেও বেশি দারুণ লাগবে। একটু হাত দিয়ে ঘষে তারপরে এই জোয়ানটা দিয়ে দেব। তো জোয়ান যদি তোমাদের হাতের সামনে না থাকে তোমরা তার ক্ষেত্রে এখানে কালা জিরারও ব্যবহার করতে পারো, একটু দিয়ে দেবে, তাও কিন্তু খেতে ভালো লাগবে। আর না দিতে ইচ্ছা করলে কিছু না দিলেও কিন্তু হবে। এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে এইভাবে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। আর তোমরা দেখো এখানে কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে দেখবে এগুলো কিন্তু একটা বালির মতো লাগবে। আর এরকম মুঠো করলে অতি সহজেই মুঠো হয়ে যাবে। হাত দিয়ে একটুখানি এইভাবে ভাঙলে কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। এবারে আমি এখানে অল্প অল্প করে জল দেব। একটু ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি আমি। খুব ভালো করে এবারে যেরকম ঠিক আটা ময়দা মেখে থাকি সেইভাবেই মেখে নেব। আর এখানে দেখো আমি আটাটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে একটা ডোর মতো করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দেব ঢাকা দিয়ে। নিয়েছি একটা মিক্সিং জার। এখানে নিয়েছি শীতের যে মটরশুঁটি হয়, মটরশুঁটি দারুণ লাগে কিন্তু এই শীতে একবার খেয়ে দেখবেন, খেতে ভীষণই দারুণ লাগে। টিফিন খেতে তো ভীষণই দারুণ লাগবে। আর দেবো এখানে একটা কাঁচা লঙ্কা। এবারে এই দুটো উপকরণকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব দানা দানা করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি মিক্সিটাকে এইভাবে সুন্দর করে মটরশুঁটিটাকে আমি একদম আধ বাটা করে একটু বেটে নিয়েছি। একটু দানা দানা থাকলে মুখে পড়বে যখন, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। অপর দিকে দেখো কড়া একটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচের মতো সাদা তেল। তো ছোট যে চামচ হয় সেই চামচেরই দিয়ে দেবো সাদা তেল। দেখো দিয়ে দিলাম সাদা তেল। এখানে দেখো সাদা তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এখানে গোটা জিরে নিয়েছি, দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। জিরেটা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর তোমাদের আমি বলছিলাম না, এর মধ্যে আদা না দিয়ে আদাটাকে একটু অন্যভাবে দিলে পরে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে। এই দেখো এখানে আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো গ্রেট করা আদা। এবারে দুটো উপকরণকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবো। এখানে দেখো আদা আর জিরেটা কিন্তু ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। এবারে এখানে একে একে কিছু মশলা আমি দিয়ে দেবো। যেমন দিয়ে দেবো সুন্দর একটা রঙের জন্য এই সময়তে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে দেবো জিরে গুঁড়ো। তো তোমরা কিন্তু তোমাদের মাপ মতোই দিয়ে দেবে। আমি যতটা 1 বাটির মতো নিয়েছি সেই হিসাবে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে গুঁড়ো। আর এখানে আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করবো না, আমি যেহেতু আগে থেকে একটা কাঁচা লঙ্কার ব্যবহার করেইছি। এবারে দুটো সমস্ত মশলাকে আমি ফোড়নের সঙ্গে খুব ভালো করে এইভাবে একটু ভেজে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি দেখো তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি। ভাজা থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। আগে দেখতে পাচ্ছিলে কিরকম একটা আঠা আঠা মতো লাগছিল, এখন কিন্তু একেবারেই লাগছে না। এবার আমি যেখানে মটরশুঁটিটাকে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সমস্ত মটরশুঁটিটাকে আগে দিয়ে দেবো। মটরশুঁটিটাকেও আমি ফোড়নের সঙ্গে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নেব। একবার এইভাবে টিফিন করে দেখবে, সত্যি বলছি খেতে ভীষণই দারুণ লাগে। আর কড়াইটাকে আমি আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। এখানে আমি শুঁটিটাকে খুব মশলার সঙ্গে একটু ভেজে নিলাম। ভাজার পরে দেখো কতটা সুন্দরভাবে একটু দানা দানা মতো হয়ে গেছে। এখানে আগে থেকে একটা ছোট সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে দিয়েও খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আলুটাকে দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, আর দিয়ে দেবো আমি বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতা যাদের পছন্দ নয় তারা কিন্তু এটা বাদ দিয়েও করতে পারে। ধনে পাতাটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি এইভাবে একটু মিশিয়ে নেব। তো এখানে দেখো একটা মশলাদার পুর একটা রেডি হয়ে গেল। কতটা সহজে হয়ে গেছে, আর কড়া থেকে কিন্তু ছাড়তে শুরু করে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এদিকে আটাটাকে যে মাখিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম আর একটু মাখিয়ে নেব। এবারে এখান থেকে আমি একটু লেচি কেটে নেব। ঠিক আমি এরকমই কাটছি। সমস্ত লেচিগুলোকেই গোল করে নিয়েছি। নিলাম একটা চাকি বেলনা, একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখানে আমি আটা দিচ্ছি না, ময়দা দিচ্ছি। এবারে এইটাকে আমি একটু রুটির মতো করে গোল করে আগে বেলে নেব। এইদিকে রুটিটাকে সুন্দর করে বেলে নিয়েছি, আর এই দেখতেই পাচ্ছ একদম এরকম পাতলা করেই একটু বেলে নিতে হবে। এইদিকে যে ডোটা রেডি করেছিলাম ঠিক দিয়ে দেব, একটু বেশি করে দেব, দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব। আর দেখতে পাচ্ছ আমি একটু সাইডগুলো এইভাবে একটু ফাঁকা রেখে দিয়েছি। এবারে এইখান থেকে ধরবো, ধরে নিয়ে একটু টাইট করে এইভাবে সুন্দর করে রোলের মতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ফোল্ড করে মুড়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। এইভাবে আমি সমস্ত রোলটাকে বেশ সুন্দর করে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিলাম। একটু হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো। এবারে দেখো এইখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে সুন্দর করে আমি এইভাবে ফোল্ড করে মুড়ে দেব। হাত দিয়ে এইভাবে একটু পেস্ট করে দেব। আর এইদিকে দেখো একটা টিফিন কিন্তু আমাদের রেডি হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে এগুলো খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। সন্ধ্যায় একদম কচুরি বা যে সিঙ্গারা খাই সেরকমই কিন্তু স্বাদ লাগবে, একটু অন্য ধরনের লাগবে, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। আর কোনো খাটাখাটি ঝামেলা ছাড়াই দেখো কতটা সুন্দরভাবে একটা টিফিন রেডি হয়ে যায়। সমস্ত টিফিনগুলোকেই সুন্দর করে গড়ে নিয়েছি। আর এই দেখো দেখতে কতটা সুন্দর হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এরকম চটজলদি সন্ধ্যাবেলা আমরা চা অথবা কফি কিংবা টমেটো কেচাপের সঙ্গে খেতে পারি। অপরদিকে দেখো সাদা তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। একে একে এরকম সাদা তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় আমি গ্যাসটাকে একটু আস্তে রেখেছি যাতে করে খাস্তা মুচমুচে হয় টিফিনগুলো। একসঙ্গে অনেকগুলো বেশ ভাজাও যায়। এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিফিনগুলো হয়ে গেছে, আর কতটা লেয়ার যুক্ত হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। যেমনই কিন্তু মুচমুচে হয় বলেই যে সিঙ্গারা কচুরি থেকেও কিন্তু কম যায় না। আর শীতে এখন প্রচুর মটরশুঁটি, যদি আমরা এইভাবে একটু টিফিন রেডি করি তাহলে কিন্তু সন্ধ্যাটা একেবারেই জমে যায়। সমস্ত টিফিনগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর বাদ বাকি যেগুলো হয়েছে একইভাবে সুন্দর করে ওই ভেজে ফিরে আসছে। আর দেখতে পাচ্ছ সমস্ত টিফিনগুলোকে কিন্তু ভেজে নিয়ে ফিরে এলাম। আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। পুরে ঠাসা এই টিফিন খেতে ভীষণই দারুণ লাগে। গরম গরম এরকম যদি সন্ধ্যার টিফিনটা হয় একেবারেই জমে যায়। সঙ্গে নিয়েছি টমেটো কেচাপ, এইভাবে একটু চুবিয়ে নিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।